প্রচলিত প্রবাদের সঙ্গে আমরা কিন্তু কম বেশি সবাই পরিচিত। ওই যে যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। মানসিক দিক থেকে বা মনের দিক থেকে আমরা যতই ভালো হই না কেন, যতই আমরা সব কিছুকে মানিয়ে গুছিয়ে নিতে পারি না কেন, তবে ওই ছোট্ট একটা পরিসরে নজনের খাওয়ার ব্যবস্থা কিন্তু কখনোই করতে পারি না। পারি কি? তো যাই হোক, অল্প জায়গায় কিছু করতে পারি আর না পারি, অল্প জায়গাতে আমরা মেয়েরা চাইলেই মানিয়ে গুছিয়ে একটা সুন্দর ছোট্ট সংসার গড়ে তুলতে পারি। অনেক কথা হবে তোমাদের সাথে, তার আগে আমার পরিচয়টা তো দেব। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, তোমরা আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য, খুব মূল্যবান সদস্য। তো তোমাদের কাছে তো এইটুকু আশা রাখতেই পারি না যে আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগতেও পারে। তার আগে দেখো, এটা হচ্ছে বৈশাখ মাস, প্রচণ্ড গরম, ঘড়ির কাঁটায় এখন 6টা, আর আমাদের এদিকে কুয়াশার অবস্থাটা দেখেছো? তাহলে মানুষের শরীর খারাপ না হয়ে পারে? এই যে সকালের দিকটাতে এত পরিমাণ কুয়াশা, ওই যে দূরে টিনের বাড়িটা, ওই বাড়িটা কুয়াশার চাদরে পুরো মুড়ে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তার মানে ভাবো, সিজন যতই চেঞ্জ হোক না কেন, প্রকৃতি যে আমাদেরকে কী খেলা দেখাবে তার জন্য আমরা মোটেও কিন্তু এখনও প্রস্তুত হইনি। আমরা প্রকৃতিকে নিয়ে খেলেছি আগে, গাছপালা কেটেছি, আর এখন তারই প্রতিশোধ হিসেবে দেখেছ তো প্রকৃতি আমাদের কি কি ফেরত দিচ্ছে। এখনও আমাদের শিক্ষা হচ্ছে না, নির্বিচারে আমরা কিন্তু গাছ কাটছি, প্রকৃতির উপর অত্যাচার করছি। তো যাই হোক, চলো, আরও ভয়ঙ্কর পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করতে হবে, তাছাড়া আর কোনো কিছুই নয়। সকাল সকাল ঘুম থেকে উঠে গাছগুলোকে জল দিয়ে নিয়েছি। আমরা সারাদিন যদি জল খেতে না পারি, অবস্থাটা কেমন হয় শরীরের একবার বুঝতে পারছো তো। সুতরাং গাছেদেরকেও কিন্তু একবার দুবার করে জল দেওয়া উচিত, সেটা খুব অল্প সময়ে হলেও আমি বুঝতে পেরেছি। সেজন্য চাই প্রতিদিন যেন ওই গাছগুলোকে আমি জল দিতে পারি। ওদিক থেকে সোনা কিন্তু ঘুমিয়েই ছিল, এখনও পর্যন্ত উঠেছিল না। তো ওই যে চাদর কম্বলগুলো আমাকে ভাঁজ করতে দেখলে, কি ভাবছো ঠান্ডা আটকানোর জন্য? না, এখন আর ঠান্ডা আটকানোর জন্য চাদর কম্বল মশারির উপরে দিই না। আসলে আমার মশারির উপরে আমার জিরো লাইটটা রয়েছে। যখনই রাত্রে শুতে যাওয়ার সময় ওই জিরো লাইটটা জ্বালায়, ঠিক তখনই ওই জিরোর আলো চোখের উপর চলে আসে, তখন আর ঘুম আসে না গো। ওই জন্য জিরোর আলোটা যাতে আমার খাটে আর আমার চোখের উপরে না আসে, সেই জন্য 2টো করে চাদর কম্বল ওখানে দিয়ে রাখি। ওদিকে থেকে টুকিটাকি বাসি কাজকর্মগুলো ছিল, সেইগুলোকে সেরে সোজা চলে এসেছি একটু চা বসাতে। চা বসিয়ে দিয়েছি, তার আগে গ্যাসটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, জানো তো। তবে ইদানিংকালে জানো কি হচ্ছে, আমার এই গ্যাসের টেবিলগুলো আর গ্যাসেরই আশপাশগুলো খুব বেশি ময়লা হচ্ছে। তাহলে আমি কি তেল বেশি ব্যবহার করছি সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। তো যাই হোক, গ্যাসের ওই সাইডে যে ছোট্ট জায়গাটা ছিল দেখছো, সেখানে যে কৌটো কাটাগুলো ছিল সেগুলো পুরো তেল চিটচিটে ছিল, তোমাদেরকে তো হাত দিয়ে দেখালামই। তো সেগুলো ভালো করে মুছে নিয়েছি একটা ভেজা কাপড়ের সাহায্যে। দিক থেকে চাটুকুকে চাপিয়ে দিয়েই ওই কৌটো কাটা পরিষ্কারের কাজটা করে নিয়েছি। আসলে দেখলাম যে টাইমটুকু শুধু হাতে এই গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকবো, কেননা একটু নড়ে চড়ে কাজকর্ম করা যাক, তাহলে কি হবে, আমার কাজগুলো একটু আধটু হলেও এগিয়ে যাবে। আর তার উপরে রইল সোনা, এই যে চা করেছি, আমি কোনো দিনও শান্তিমতো চা খেতে পারি না, জানো তো। যত ভোরবেলাতেই উঠি না কেন, যখনই সমস্ত কাজকর্ম সেরে চাটুকু করে খাবো বলে চাটুকু ছেঁকতে চাই, ঠিক সেই সময়ই আমার ছেলে উঠে পড়ে। সেই জন্য দেখলাম যে না, ও না উঠতে চাটুকুও করে ফেলি, আর তারপর এই সাইডটাকে একটু গুছিয়েও নিই। জানো তো, আমরা মানুষেরা না সত্যিই পরিবর্তনশীল। আজ থেকে 6-7 বছর আগে যখন এই বাড়িটাতে বিয়ে করে এসেছিলাম, তখন কিছুই ছিল না, শুধু এই গ্যাসটা ছিল। তবুও গ্যাসটা কোথায় পাতা ছিল জানো, নিচুতে। অনেক দিন ধরে, প্রায় 5-6 বছরই নিচুতে বসে রান্না করেছি। তারপর সিজার হওয়ার পর আর নিচুতে যখন বসতে পারি না, বরকে বলেছিলাম যে এই জায়গাটাতে একটা টেবিল করে দাও। ও একটা 2টো কাঠ দিয়ে একটা রেডিমেড টেবিল বানিয়ে দিয়েছিল, সেটাতেই এখন রান্না করি। তবে জায়গাটা কি করেছি, একটু আধটু হলেও পরিবর্তন করেছি। আগে এই টেবিলটার উপরে পেপার দিয়ে রান্না করতাম, পরে হট করে এক সময় মনে পড়লো যে না,
এখানে পেপারের জায়গায় যদি একটা টেবিল ক্লথ পাতি তাহলে তো জায়গাটাকে দেখতে সুন্দর লাগে। আর সেই ভাবনা মতন সবার প্রথম ওই যে গোলাপি কালারের যে টেবিল ক্লথটা পাতা থাকতো সেটাকে পেতে নিয়েছিলাম। তো দেখলাম ছোট্ট ছোট্ট একটু পরিবর্তন করে কিন্তু আমার রান্নার জায়গাটা বেশ সুন্দর করে গুছিয়ে নিতে পেরেছি। আর আগে যখন ওই যে তক্তাগুলোতে আমি কোটো কাঁটাগুলো সাজিয়ে রাখি, মিটকেসটাকে সাজিয়ে রাখি, মিটকেসটা তো সেদিন নিলাম, তবে কৌটো কাঁটা সাজানোর জন্য বরকে বলেছিলাম যে আমার এই বাঁ দিকটাতে একটা তক্তা বানিয়ে দাও। ওই বাঁ দিকটাতে একটা তক্তা বানিয়ে দিয়েছিল, সেদিন থেকে ওই জায়গাটাতে জিনিসপত্রগুলো সাজিয়ে রাখতাম। তো চলো, রান্নাঘর তো ছিল না, শুধু একটা গ্যাস ছিল, কোনো কিছু রাখার জিনিসও ছিল না। টুকটুক করে সেগুলোও বানিয়ে নিয়েছি। ঠাকুরের আশীর্বাদে আমার এই ছোট্ট একটা রান্নাঘরটাকে বেশ মনের মতন করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আর তার ফলস্বরূপ ইচ্ছে হয়েছিল অনলাইন থেকে একটা জিনিস কেনা, সেটা রান্নাঘরের জন্যই। আর সেটা আসবি তো আয় এই আজকেই এসেছে। আর এই যে আমার বড় চলে এসেছে পার্সেলটাকে নিতে। হ্যাঁ, আমিও ছিলাম তার সাথে, তবে যেহেতু বর পার্সেলটাকে রিসিভ করেছে সেই জন্য আমি ভিডিও ক্যামেরা করেছি। আর এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে, কী সুন্দর হাসি দিয়েছে দেখো, ভারী মিষ্টি, ঋতু ওর নাম, জানো তো। আমি ভাবলাম কি রান্নাঘরের জন্য শখ করে যখন একটা জিনিস নিয়েছি তখন সেটা আমার রায়বাঘিনী ননদিনীকে দিয়েই খুলিয়ে নিই। তো দেখো জিনিসটাকে ও বার করছে, আর জিনিসটা কী নিয়েছি সেটা তো তোমরা দেখতেই পাবে। তো জানো তো, রান্নাঘরের ছোট্ট খাট্টো কিংবা টুকিটাকি জিনিসগুলো রাখার জন্য আমি এই র্যাকটা অর্ডার করেছিলাম, অনেক দিন আগে অর্ডার করেছিলাম। আর সেটা দেওয়ার কথা ছিল আরও পরে, তবে খুব তাড়াতাড়ি এটাকে কিন্তু ডেলিভারি দিয়ে গেল। তো কেমন হয়েছে আমার এই রান্নাঘরের ছোট্ট র্যাকটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর যেদিন এই ছোট্ট র্যাকগুলো দিয়ে আমার রান্নাঘরটাকে আরও নতুনভাবে সাজিয়ে নেব, সেদিনকে কিন্তু অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এ পর্যায়ে সোজা চলে এলাম দুপুরবেলা গড়িয়ে সন্ধ্যের দিকে। আর আমাদের বাড়িতে রেডি করা হয়েছে দুটো উনুন। এই ছোট্ট ছোট্ট উনুন দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি ব্যস্ততার কারণে। আর সোজা চলে এসেছি রাত্রিবেলা। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর বসেছি কিছু হাতের কাজ নিয়ে। এই যে একটা প্লাস্টিক বোতল দেখছো, এটা তালমিচড়ির বোতল। এটাকে একটু DIY করে নিচ্ছি নেল পলিশ দিয়ে। আসলে এই নেল পলিশগুলো অনেক দিন ধরে আমার বাড়িতে আছে, আমার খুব শখের জিনিস। তবে এখন কাজের চাপে, ছেলের চাপে নেল পলিশ নখে দেওয়ার সময় হয় না। সেই জন্য ভাবলাম এই জিনিসগুলোকে দিয়ে বোতলটাকে একটু আর্ট করে ফেলি। আমি যেমনভাবে পারি তেমনভাবেই একটু ডিজাইন করে নিলাম। আর এটাতে রাখবো হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, সেই জন্যই আর কি। হ্যাঁ, আঁকাকে আমি করতে পারি ঠিকই, তুলি নেই, সেই জন্য নেল পলিশের তুলিতে যতটুকু যা হয়েছে ততটুকুই এঁকেছি। আর সেই সাথে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, কাল আবার দেখা হবে।